প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা কি প্রস্তুত? ইতিমধ্যে গোপন সূত্রে খবর পাওয়া গেছে এনসিপি গোপালগঞ্জে যে তারা সমাবেশের জন্য রওনা হবে। বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে তারা আবারও সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করতে যাচ্ছে। 5 আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারাতে তারা তাদের ডাকে সাড়া না দেওয়ার কারণে তারা নিজেরাই গোপনভাবে প্রায় 10,000 ছাত্রদের সাদা শার্ট কালো প্যান্ট ইতিমধ্যে তৈরি করে ফেলছে। আইডি কার্ড, বিভিন্ন স্কুলের আইডি কার্ড তৈরি করে ফেলছে। এগুলা তারা যাদেরকে পড়লে ছাত্র মনে হবে, সাধারণ আম জনতারা বুঝবে যে এখানে সাধারণ শিক্ষার্থীরা, তাই তারা আবারও সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করার জন্য এই মিশন তারা অলরেডি কমপ্লিট করে ফেলছে। এবার হচ্ছে তারা গোপালগঞ্জ যাবে সাধারণ শিক্ষার্থীর বেশে। আপনারা প্রতিরোধ করার জন্য যার যার অবস্থান থেকে প্রস্তুতি গ্রহণ করে ফেলেন। ইতিমধ্যে আরও বিশেষ খবরে গোপন সূত্রে জানা গেছে সাবেক যারা সেনা বাহিনীর কাজে নিয়োজিত ছিল, বিভিন্ন সেনাবাহিনী এখানে থাকবে। আপনারা সবাই প্রস্তুত থাকেন। মনে রাখবেন গোপালগঞ্জবাসী, আপনারা যারা আওয়ামী লীগ করেন, যারা বঙ্গবন্ধুর সৈনিক, যারা মুক্তিযোদ্ধার সৈনিক, যারা 71-এর সৈনিক, যারা বাংলাদেশকে ভালোবাসেন, আপনাদের জীবনের বিনিময় হলো যদি বঙ্গবন্ধুর সেই সমাধিস্থলে কোনো ধরনের আঘাত আসে, একটা রাজাকারের বংশের সন্তান যাতে গোপালগঞ্জ থেকে ফিরে না আসতে পারে। সে যে হোক না কেন, সাধারণ শিক্ষার্থীর পোশাকে যদিও তারা পোশাক পরে ওইখানে অবস্থান করে, মনে করবেন তারা সাধারণ শিক্ষার্থী না। তাই আপনারা আপনাদেরকে সজাগ করে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করতেছি, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা যারা গোপালগঞ্জবাসী আছেন, বাংলার জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে। এখান থেকে আপনারা খেলাটা শুরু করে দিবেন। যদি তারা কোনো ধরনের অকারেন্স সৃষ্টি করে, কোনো ধরনের মানুষের আবেগ ইমোশন কাজে লাগানোর জন্য কোনো ধরনের ভুল পদক্ষেপ নেয়, তাহলে তাৎক্ষণিকভাবে তাদেরকে ওইখানে মাটিতে পুঁতে ফেলতে হবে। এখান থেকে ডাক আসতে হবে। গোপালগঞ্জবাসীর দিকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে। আপনারা ইতিমধ্যে জানেন, যারা বিএমপি করেন, বিএমপির সকল ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের 5 আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত আপনারা যারা এখনো বুঝতে পারেন নাই, বিগত 2 দিন আগে আপনাদের জিয়ার, তারেক জিয়া, খালেদা জিয়া, জিয়াউর রহমানের ছবির উপরে তারা প্রস্তাব থেকে জুতা নিক্ষেপ থেকে আগুন ব্যানারে ইতিমধ্যে আপনারা বুঝতেও যদি না পারেন, তাহলে আমাদের আর কিছুই করার থাকবে না। যে কাজটি আপনারা 5 আগস্টের পর থেকে তাদের সাথে সঙ্গ দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য থেকে শুরু করা প্রত্যেকটা কাজ আপনারা জড়িত ছিলেন, ধানমন্ডি 32 থেকে শুরু করা সকল কিছুর সাথে আপনারা তাদের সাথে সঙ্গ দিয়েছেন। আজকে আপনারা 2 দিন আগে কিন্তু আপনাদের সাথে সে একই ঘটনা কিন্তু ঘটছে। আজকে যদি বঙ্গবন্ধুর সেই সমাধিস্থল যদি তারা আঘাত করে, সেটার সঙ্গে যদি আপনারা যুক্ত থাকেন, পরবর্তীতে আপনাদের জিয়াউর রহমানের সেই সমাধিস্থলে কিন্তু তারা আঘাত আনবে। তাই বাংলার জনগণদেরকে বলবো, যারা ওইখানে যাবে বঙ্গবন্ধুর সমাধিস্থলে কোনো ধরনের আঘাত করবে, সে গোপালগঞ্জে যদি বিএনপির কোনো সদস্য যদি থাকেন, আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের অস্তিত্ব রক্ষার জন্য রাজাকারের বিরুদ্ধে রক্ষে দাঁড়ান। না হয় আপনারও এই বাংলার মাটি ত্যাগ করতে হবে কোনো একদিন। বঙ্গবন্ধুর সৈনিকদের দৃষ্টি আকর্ষণ করে এতটুকু বলবো, কোনো ধরনের রাজাকারের বংশ গোপালগঞ্জ থেকে যাতে ফিরে না আসতে পারে। তাই যার যার অবস্থান থেকে সবাই প্রস্তুতি গ্রহণ করে ফেলো। ভিডিওটা যখনই আপলোড হবে মাত্র 3 থেকে 4 ঘন্টা পরে তারা রওনা হবে। তাই আপনারা আর বসে থাকার সুযোগ আর নাই। 5 আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত হাজার হাজার জয় বাংলার সৈনিক, সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বাংলার জনগণ, ইতিমধ্যে আপনারা জানেন কত হাজার মানুষ মারা গেছে, কত হাজার মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে, কতজন শিশু কন্যা দর্শন হয়েছে। আমাদের আর হারানোর কিছুই নাই, আর হারিয়ে গেছে, আর হারানোর সময় নাই।
এবার সবাই প্রতিরোধে গর্জে উঠুন, রাজাকার মুক্ত করুন বাংলাদেশকে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দেন। লড়াই সংগ্রাম করে আমরা তো প্রয়োজনে তার চেয়ে দ্বিগুণ আমরা মারা যেতে প্রস্তুত। সবাই এই সিদ্ধান্ত নিয়ে রাজাকারদেরকে মুক্ত করেন এই বাংলার মাটি থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে সবাইয়ের কাছে ভিডিও বার্তাটি পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার আমার জয় বাংলা সৈনিকদের। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনার বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। শেখ হাসিনার বিজয় নিয়ে আমরা জয় বাংলা সৈনিকেরা তারপরেই ঘরে ফিরে যাব। বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা ঘরে ফিরে আসবে। বাংলাদেশ তখনই হাসবে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দায়িত্ব বুঝে পাবে। আশা করি সবাই বুঝতে পারছেন।